আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমাদের সেকেন্ড ক্লাস এবং আমরা লাস্ট ক্লাসে যেটা পড়ছিলাম যে রিপ্রোডাকশন ইন অর্গানিজম, তো ওটারই আজকে সেকেন্ড পার্ট পড়বো আমরা। তো লাস্ট ক্লাসে আমরা যে জিনিসটা কভার করছিলাম যে আমাদের রিপ্রোডাকশন নিয়ে আমরা বেসিক আলোচনা করছিলাম যে মাইটোসিস এবং মিয়োসিস এই দুইটার মধ্যে কোনটা আমাদের জেনেটিক ডাইভার্সিটি মানে ভেরিয়েশন কোনটার কারণে পাবো। যে আমরা দেখা যাচ্ছে যে এতগুলো মানুষ পৃথিবীতে আছে, তো কারোর সাথে কারো মিল পাওয়া যাবে না, ঠিক আছে? তো এই যে ভেরিয়েশনটা, তারপরে প্ল্যান্টস এর ক্ষেত্রেও একই জিনিস। এই ভেরিয়েশন গুলো কোন সেল ডিভিশনটা আমাদের কন্ট্রিবিউট করতেছে? এটা হচ্ছে মিয়োসিস সেল ডিভিশন, ঠিক আছে? আর মাইটোসিসটা যে এটা শুধু তার মনে করো যে কন্ট্রিবিউশনটা হচ্ছে আমাদের গ্রোথে হেল্প করবে। আর কিছু লোয়ার অর্গানিজম আছে তাদের ক্ষেত্রে রিপ্রোডাকশন হেল্প করে থাকবে। এবং আমরা রিপ্রোডাকশনের দুটো টাইপস পড়ছিলাম, একটা হচ্ছে মাইটোসিস আর একটা হচ্ছে মিয়োসিস। এই সরি, রিপ্রোডাকশনের দুটো টাইপ ছিল, একটা হচ্ছে তোমাদের সেক্সুয়াল রিপ্রোডাকশন আর একটা হচ্ছে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। এবং এই দুটোর মধ্যে ডিফারেন্সটা আমরা পড়ছিলাম যে কোনটা বেশি দিন বাঁচবে। সেক্সুয়াল রিপ্রোডাকশন যাদের হয়ে থাকে, অ্যাসেক্সুয়ালও বাঁচবে, বাট তাদেরটা কি, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন যাদের হবে সেটা হচ্ছে একটা সিম্পল প্রসেস, এখানে কোনো ফিউশন অফ গ্যামেট হবে না এবং দেখা যাচ্ছে এটা খুবই ফাস্ট প্রসেস হবে। তারপরে হচ্ছে তোমার এখানে জেনেটিক ভ্যারিয়েশন পাওয়া যাবে না, লোয়ার অর্গানিজম হয়ে থাকবে যেমন ব্যাকটেরিয়া। তারপরে আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশনে কি ছিল, ওখানে অ্যাসোসিয়েটেড উইথ ফিউশন অফ গ্যামেট থাকবে। তারপরে প্যারেন্ট, দুইটা প্যারেন্ট অবশ্যই থাকা লাগবে, মেল এবং ফিমেল, এবং সেটা প্ল্যান্ট হোক অথবা অর্গানিজম অ্যানিমেল হোক, যে কোনো একটা হোক। তারপরে আমাদের ভ্যারিয়েশনও পাওয়া যাবে সেখানে। দেন আমরা হচ্ছে তোমার ভ্যারাইটি পাচ্ছি, একটা পাইলাম। তারপরে আমাদের সেক্সুয়াল রিপ্রোডাকশন যেটা, এটা হচ্ছে একটা খুবই কমপ্লেক্স প্রসেস, আমরা সামনে যখন পড়বো তখন দেখতে পাবো যে এত এত মনে করো ফেজ আছে, এক একটা লেন্দি ফেজ, এবং খুবই কমপ্লেক্স মনে রাখা। এই কারণে এটা মনে করো যে এই প্রসেসটা একটু কমপ্লেক্স এবং টাইম কনজিউমিং। এবং অ্যাডাপটিভ পাওয়ার হচ্ছে আমার সেক্সুয়াল রিপ্রোডাকশন যারা করে থাকে তাদেরটা একটু বেশি হাই, যারা সেক্সুয়াল রিপ্রোডাকশন করে তাদের থেকে। তো আজকে আমাদের টপিক হচ্ছে যে রিপ্রোডাক্টিভ অর্গান আর হচ্ছে ফ্লাওয়ার অ্যান্ড ইটস পার্টস। তো রিপ্রোডাক্টিভ অর্গান বলতে কি বোঝাচ্ছে, এবং দুইটার ক্ষেত্রে আমরা আলাদা আলাদা পায়ে থাকি। মনে করো যে রিপ্রোডাক্টিভ অর্গান, আমাদের অর্গানিজম, যেহেতু আমরা অর্গানিজমে পড়তেছি, তার মানে রিপ্রোডাক্টিভ অর্গান এনিম্যাল এবং প্ল্যান্ট দুইটাতে আলাদা আলাদা থাকবে। তো মনে করো এখানে প্ল্যান্ট এবং অ্যানিমেল। প্ল্যান্টের ক্ষেত্রে যে রিপ্রোডাক্টিভ অর্গানটা থাকে তার নাম হচ্ছে কি, ফ্লাওয়ার। এই যে একটা সুন্দর আমি ফ্লাওয়ার ড্র করছি এখানে, দেখতে পাচ্ছ। তো এটা হচ্ছে আমাদের একটা প্ল্যান্টের রিপ্রোডাক্টিভ অর্গান। আর আমাদের এনিম্যাল যারা আছে, এনিম্যালের ক্ষেত্রে মেল রিপ্রোডাক্টিভ অর্গান হচ্ছে টেস্টিস, অ্যান্ড ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান হচ্ছে ওভারি। এগুলো নিয়ে আমরা গ্র্যাজুয়ালি ডিসকাস করব। তো আমাদের ফার্স্ট টপিক যেহেতু রিপ্রোডাকশন ইন প্ল্যান্টস, তাহলে আমরা প্ল্যান্টের যে রিপ্রোডাক্টিভ অর্গান আছে ফ্লাওয়ার, সেটা নিয়ে আজকে ডিসকাসটা হবে আমাদের। তো এইখানে রিপ্রোডাক্টিভ অর্গানের ডিসকাশনে যাওয়ার আগে আমরা আরেকটা জিনিস কভার করব, সেটা হচ্ছে যে তোমাদের বইয়ে দুইটা টার্ম দেওয়া আছে, একটা হচ্ছে মনোসিয়াস প্ল্যান্ট আর একটা হচ্ছে ডায়োসিয়াস প্ল্যান্ট। মনোসিয়াস প্ল্যান্টটা কি? মনোসিয়াস প্ল্যান্ট, আচ্ছা, এটা জানার জন্য আরেকটা জিনিস আমাদের দরকার, সেটা হচ্ছে রিপ্রোডাক্টিভ সেল। রিপ্রোডাক্টিভ সেল কয় ধরনের হয় এটা আমরা লাস্ট ক্লাসে পড়ছি। রিপ্রোডাক্টিভ সেল, তাহলে দুইটা রিপ্রোডাক্টিভ সেল থাকে, একটা হচ্ছে মেল আর একটা হচ্ছে ফিমেল। তাহলে দুইটা রিপ্রোডাক্টিভ সেল থাকে, একটা মেল রিপ্রোডাক্টিভ সেল এবং একটা ফিমেল রিপ্রোডাক্টিভ সেল। এটা হচ্ছে খুবই বেসিক জিনিস। এখন এই যে দুইটা রিপ্রোডাক্টিভ সেল, এটা যদি একটা সেম প্ল্যান্ট বডিতে থাকে, সেম প্ল্যান্ট বডি, যদি সেম প্ল্যান্ট বডিতে থাকে তখন আমরা সেই প্ল্যান্টটাকে বলবো কি, মনোসিয়াস প্ল্যান্ট। ঠিক আছে? তাহলে একই বডিতে যখন মেল এবং ফিমেল রিপ্রোডাক্টিভ সেলটা পাবো, তখন সেটাকে কি বলা হবে, মনোসিয়াস প্ল্যান্ট। এবং এর যদি এক্সাম্পল বলতে চাও তাহলে আমরা বলতে পারি, এক্সাম্পল হচ্ছে আমাদের চায়না রোজ, চায়না রোজ প্ল্যান্ট। তার মানে আমাদের যে জবা ফুলটা আছে, জবা ফুলের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মেল এবং ফিমেল রিপ্রোডাক্টিভ সেলটা একটা ফুলের মধ্যে, মানে একটা ফুল অথবা একটা প্ল্যান্টের মধ্যেই থাকবে, আলাদা আলাদা, মানে তুমি মেল প্ল্যান্ট এবং ফিমেল প্ল্যান্ট আলাদাভাবে ভাগ করতে পারবে না, ঠিক আছে? আর যদি আমাদের আলাদা আলাদা পার্টস হয়ে থাকে, দেখা যাচ্ছে যে দুটোই আলাদা আলাদা বডিতে আছে অথবা আলাদা আলাদা প্ল্যান্টে থাকবে, তাহলে এটা আমরা বলতে পারি যে ইফ
they remains remain in two different plants two different plant দেখো দুইটা আলাদা আলাদা প্ল্যান্টে যখন থাকবে তখন তুমি এই প্ল্যান্টগুলোকে আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারবা তখন তুমি বলতে পারবে যে এটা হচ্ছে আমার মেল একটা প্ল্যান্ট এবং এটা হচ্ছে ফিমেল প্ল্যান্ট এবং মেল প্ল্যান্ট কিভাবে চিনবো আমরা মেল প্ল্যান্টে ফ্লাওয়ার হতে পারে ফিমেল প্ল্যান্টে ফ্লাওয়ার হতে পারে ঠিক আছে ফ্লাওয়ার নিয়ে কোনো সমস্যা নেই এখানে মেন যে জিনিসটা যে মেল প্ল্যান্টের যে ফ্লাওয়ার গুলো থাকবে সেগুলো থেকে কোনো আমরা ফ্রুট পাবো না আর ফিমেল প্ল্যান্ট যেটা থাকবে সেই ক্ষেত্রে আমরা ফ্রুট পাবো তাহলে চেনার একটা উপায় আমরা পাই গেলাম যে মেল প্ল্যান্ট এবং ফিমেল প্ল্যান্ট কিভাবে চিনবো যদি দেখা যায় একটা গাছ জন্ম হয়েছে বাট সেখান থেকে কোনো আমরা ফ্রুটস পাচ্ছি না ফ্লাওয়ার মানেই সেখান থেকে আমরা ফ্রুটস পাবো ঠিক আছে তো যদি ফ্রুটস না পাই তাহলে বুঝে নিতে হবে এটা একটা হচ্ছে মেল প্ল্যান্ট এবং যদি ফ্রুটস পেয়ে থাকি তাহলে আমরা ধারণা করতে পারি যে সেটা একটা হবে ফিমেল প্ল্যান্ট তো আমরা এখানে বললাম যে দুইটাই যদি আলাদা আলাদা ডিফারেন্ট প্ল্যান্টে থাকে তখন আমরা আইডেন্টিফাই করতে পারতেছি যে মেল প্ল্যান্ট এবং ফিমেল প্ল্যান্ট এবং তখন তাকে বলা হবে ডায়াসিয়াস প্ল্যান্ট তাহলে ডায়াসিয়াস প্ল্যান্টের যদি এক্সাম্পল বলতে চাই আমরা বলতে পারি যে ডায়াসিয়াস প্ল্যান্টের এক্সাম্পল হবে বটল গার্ড বটল গার্ডটা কি জিনিস বটল গার্ড হচ্ছে আমাদের লাউ লাউ নামটা তোমরা অনেকে শুনে থাকবে বটল গার্ড এটা একটা মনে করো খুবই আনপপুলার একটা টার্ম তো বটল গার্ড হচ্ছে আমাদের লাউয়ের লাউ বোঝায় এটাকে তো লাউ যেটা আছে লাউয়ের হচ্ছে দেখা যাচ্ছে দুইটা আলাদা আলাদা গাছ থাকে দুইটা আলাদা আলাদা প্ল্যান্ট থাকতে পারে তো সেই ক্ষেত্রে তোমার লাউটা হচ্ছে একটা আমাদের ডায়াসিয়াস প্ল্যান্ট আচ্ছা তাহলে এই জিনিসটা এই টার্মটা শেষ এখন আমরা আবার চলে আসি আমাদের মেইন টপিক যেটা সেটা হচ্ছে ফ্লাওয়ার তাহলে ফ্লাওয়ার থেকে ফার্স্টে যেটা লাগবে তোমাদের হচ্ছে ডেফিনেশন লাগবে হোয়াট ইজ ফ্লাওয়ার খুবই 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 কমন কোয়েশ্চেন তো আমাদের ডেফিনেশন টাইপ কোয়েশ্চেন আছে সিকিউতে তাহলে ফ্লাওয়ার কি জিনিস বইয়ের ফার্স্টে দেওয়া আছে ফ্লাওয়ার ইজ এ স্পেশাল টাইপ অফ মডিফাইড শুট ফর রিপ্রোডাকশন একদম হুবহুব লিখতে হবে এই কথাটা এই কথা না লিখলে কাটে দিবে তাহলে হোয়াট ইজ ফ্লাওয়ার ফ্লাওয়ার ইজ এ স্পেশাল টাইপ অফ শুট স্পেশাল টাইপ অফ মডিফাইড শুট ফর রিপ্রোডাকশন অবশ্যই এই কথাটা লিখবা তাহলে আমাদের প্ল্যান্টের যে রিপ্রোডাক্টিভ অর্গান আছে তার নাম হচ্ছে ফ্লাওয়ার এখন একটা ফ্লাওয়ার ফ্লাওয়ার এই যে দেখো একটা ফ্লাওয়ার আমি আঁকাইছি যদিও অতটা সুন্দর হয়নি তো একটা ফ্লাওয়ারের আমাদের 5 পার্টস থাকবে মানে 5টা পার্ট থাকবে তো 5টা পার্টের আগে আমরা আগে আরেকটু জানে আছি যে মনে করো মনে করো এটা হচ্ছে একটা প্ল্যান্ট প্ল্যান্টে এখানে ফ্লাওয়ার হয়েছে ঠিক আছে তো এই যে ফ্লাওয়ার গুলো আছে ফ্লাওয়ারের সাথে এখানে দেখো একটা পার্টস আছে এটাকে বলা হয় পেডিসেল এই যে পেডিসেল থাকবে পেডিসেল থাকার উপর ডিপেন্ড করে আবার আমরা ফ্লাওয়ারকে একটু ক্লাসিফাই করছি এটা ফ্লাওয়ারের পার্টস এর মধ্যে পড়বে না তো পেডিসেল যখন থাকবে তখন সেটাকে বলা হয় সেজাইল ফ্লাওয়ার সেজাইল ফ্লাওয়ার কি জিনিস তাহলে আমাদের সেজাইল ফ্লাওয়ার পেডিসেল ইজ প্রেজেন্ট পেডিসেল জিনিসটা কি তাহলে আমাদের দেখা যায় ফুলের সাথে যে বোটাটা থাকবে এই যে ফুলটা যে বোটার সাথে যুক্ত থাকবে ডালের সাথে সেটাকে বলা হয় পেডিসেল তাহলে যাদের ক্ষেত্রে পাবো তাদেরকে বলা হবে সেজাইল ফ্লাওয়ার আর যাদের ক্ষেত্রে থাকবে না আচ্ছা সেজাইল ফ্লাওয়ারের এক্সাম্পলটা আমরা একবার শেষ করি এক্সাম্পল হচ্ছে আমাদের চায়না রোজ চায়না রোজ দেন ধতুরা আরো অনেকগুলো ফ্লাওয়ার আছে বেশিরভাগ ফ্লাওয়ারের ক্ষেত্রে আমরা রোজের ক্ষেত্রেও সেম যে ফুল যেটা থাকবে ফুলের সাথে অবশ্যই একটা আমরা বোটা পাবো ঠিক আছে এই বোটাটার সাহায্যে অথবা প্যারেন্টাল যেটাকে বলি আমরা এটার সাহায্যে সে এই মেইন এক্সিসের সাথে যুক্ত থাকবে আর আরেকটা হচ্ছে আমাদের নন সেসাইল ফ্লাওয়ার নন সেসাইল ফ্লাওয়ারে হচ্ছে তাহলে এখানে কি থাকবে না নো পেডিসেল
এখানে কোনো পেডিসেল থাকবে না, মানে এই মনে করো এটা একটা ফুল, ফুলটা এইভাবে থাকবে না, ফুলটা ডিরেক্ট দেখা যাচ্ছে তোমার মেইন যে স্টেমটা থাকবে অথবা ব্রাঞ্চ থাকবে, ব্রাঞ্চের সাথেই থাকবে, অ্যাটাচ থাকবে। হুম, এখানে কোনো আলাদাভাবে এরকম আলাদা পার্টস থাকবে না। তাহলে এদেরকে বলা হবে, এরকম যদি কোনো ফুল দেখতে পাওয়া যায় তাদেরকে বলা হবে নন সেজাইল ফ্লাওয়ার। এক্সাম্পল যদি আমরা বলি, এক্সাম্পল হচ্ছে ইন্ডিয়ান হেলিওট্রপ। তাহলে ইন্ডিয়ান হেলিওট্রপ এই প্ল্যান্ট যেটা আছে এখানে আমরা কোনো পেডিসেল দেখতে পাবো না, এরকম দেখতে পাবো যে ডিরেক্ট সেই ব্রাঞ্চের সাথে ফুলটা অ্যাটাচড হয়ে থাকবে। তো এই গেল আমাদের ফ্লাওয়ারের বাইরে একটু ডিসকাশন। এখন আমরা ফ্লাওয়ারের মধ্যে আবার ঢুকে যাব যে ফ্লাওয়ারের পার্টস। এখন ফ্লাওয়ারের যে পার্টস গুলো থাকে এদেরকে প্রত্যেকটাকে বলা হয় ওয়াল। কি বলা হয়? ওয়াল ফ্লাওয়ার। তাহলে 5 পার্টস, প্রত্যেকটা পার্টকে কি বলা হয়? ওয়াল। কি বলা হয়? ওয়াল। ওয়াল, এখানে এইচটা তোমার হচ্ছে দেখা যাচ্ছে উজ্জ্বল থাকবে, এখানে ওয়াল উচ্চারণ হবে। তো 5 পার্টস অর ওয়ালস। তো ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে থ্যালামাস। সেকেন্ড আসবে আমাদের ক্যালিক্স। থার্ড আসবে করোলা। দেন আসবে অ্যান্ড্রোসিয়াম। ফাইনালি গাইনোসিয়াম। তাহলে এই যে 5টা পার্টস থাকবে, এখন কথা হচ্ছে মনে করে যে আমরা হিউম্যান বডির কয়টা পার্টস থাকে আমাদের? মেইনলি দেখা যাচ্ছে 2টা হাত, 2টা পা, একটা মাথা থাকবে, নর্মাল ক্যারেক্টারিস্টিক। তো কোনো কারণে যদি দেখা যায় আমাদের একটা হাত না থাকবে তখন আমাদেরকে কি বলা হবে? ইনকমপ্লিট বলা হবে, মানে কোনো কিছু একটা অ্যাবসেন্ট আছে। তো ঠিক একই ভাবে প্ল্যান্টের যদি কখনো এই 5টা পার্টসই প্রেজেন্ট থাকে, ফ্লাওয়ারের যদি কখনো এরকম 5টা পার্টই প্রেজেন্ট থাকে তখন তাকে বলা হবে কমপ্লিট ফ্লাওয়ার। if 5 parts are present, it is called complete flower. complete flower. এখন এক্সাম্পল যদি বলি আমরা, এর এক্সাম্পল আমাদের ওই একই জিনিস, চায়না রোজ, ধতুরা, এগুলো হচ্ছে আমাদের আশেপাশে যেগুলো দেখতে পাই তার মধ্যে। এখান থেকে তোমাদের এমসিকিউ আসতে পারে যে দেখা গেল যে বলো যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এ কমপ্লিট ফ্লাওয়ার। তো কমন জিনিস আমাদের চায়না রোজ। চায়না রোজের মধ্যে 5টা পার্টি পাওয়া যায়, থ্যালামাস পাওয়া যায়, ক্যালিক্স, করোলা, অ্যান্ড্রোসিয়াম আর হচ্ছে গাইনোসিয়াম, সবগুলোই পাওয়া যায়। তাহলে যেই ফ্লাওয়ারে আমরা এই 5টা পার্টি পাবো তাকে কি বলবো? কমপ্লিট ফ্লাওয়ার। আর যদি কখনো যে কোনো একটা পার্ট, তো যে কোনো একটা পার্টের মধ্যে দেখা যায় এই যে আমাদের মেইন পার্ট। আচ্ছা, আগে ওইটা আমরা কমপ্লিট করি যে ইফ এনি পার্ট ইজ অ্যাবসেন্ট, ইফ এনি পার্ট অ্যাবসেন্ট, যে কোনো পার্ট যদি অ্যাবসেন্ট থাকে তখন তাকে বলা হবে ইনকমপ্লিট ফ্লাওয়ার। ইনকমপ্লিট ফ্লাওয়ার। তার মানে এই 5টার মধ্যে যে কোনো একটা অ্যাবসেন্ট থাকবে। এখন কথা হচ্ছে আমাদের ফ্লাওয়ারের মধ্যে এই 3টা সবার মধ্যে কমন দেখা যায়। তো দেখা যায় অ্যান্ড্রোসিয়াম অথবা গাইনোসিয়াম যে কোনো একটা অ্যাবসেন্ট থাকবে। তো এটার উপর ডিপেন্ড করে আর কি তোমার ইনকমপ্লিটটা বলা হয়ে থাকে। তো ইনকমপ্লিট ফ্লাওয়ারের এক্সাম্পল আমাদের ওই এক্সাম্পল আবার আসবে। এখানে আসবে বটল গার্ড আর হচ্ছে পাম্পকিন। ঠিক আছে, তাহলে আমাদের বটল গার্ড এবং পাম্পকিন এদের ক্ষেত্রে দেখা যায় অ্যান্ড্রোসিয়াম কোনোটাতে প্রেজেন্ট থাকবে, আবার কোনোটাতে দেখা যাচ্ছে গাইনোসিয়াম প্রেজেন্ট থাকবে, যার কারণে আমরা আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারবো এটা হচ্ছে মেল ফ্লাওয়ার, এটা ফিমেল ফ্লাওয়ার। তাহলে তোমাকে যদি কেউ বলে কখনো যে প্ল্যান্টের মধ্যে ফ্লাওয়ারের মধ্যে এসেনশিয়াল পার্ট কয়টা, মোস্ট এসেনশিয়াল পার্ট বললে অবশ্যই 2টা হবে।
আর যদি নর্মাল পার্ট বলে তাহলে তো 5টা হবে। সেক্ষেত্রে আমরা বলবো প্ল্যান্টের মধ্যে 5টা পার্টস থাকে, 5টার মধ্যে মোস্ট এসেনশিয়াল হচ্ছে দুইটা, একটা হচ্ছে গাইনোসিয়াম এবং অ্যান্ড্রোসিয়াম। এবং এখন কেন অ্যান্ড্রোসিয়াম এদেরকে মোস্ট ইম্পর্টেন্ট বলা হচ্ছে অথবা মোস্ট সিগনিফিকেন্ট কেন বলা হচ্ছে? কারণ ফ্লাওয়ার কি এটা হচ্ছে রিপ্রোডাক্টিভ অর্গান। আর রিপ্রোডাক্টিভ অর্গান মানে কি, সে রিপ্রোডাকশন করবে। রিপ্রোডাকশন কেন দরকার? আমার ফার্দার জেনারেশন, নিউ জেনারেশন তৈরি করতে হবে। তো নিউ জেনারেশনের জন্য আমার গ্যামেট লাগবে, গ্যামেটের জন্য পার্টস লাগবে। তো গ্যামেট বলতে এই যে আমাদের অ্যান্ড্রোসিয়াম এবং গাইনোসিয়াম, এরাই মূলত গ্যামেট দিয়ে থাকবে। যার কারণে এরা যদি না থাকে, এই দুইটার মধ্যে যে কোনো একটা না থাকে, তাহলে সে কোনো রিপ্রোডাকশন করবে না। তখন আর সেই ফ্লাওয়ারটাকে আমরা রিপ্রোডাক্টিভ অর্গান বলতে পারবো না, কারণ সে রিপ্রোডাকশনে হেল্প করতেছে না আমাদের কোনো। তাহলে আমাদের পার্টস গুলো একটু জানা হয়ে গেল। এবং এই দুইটা টার্ম তোমাদের একটু অজানা লাগতে পারে, ক্যালিক্স, করলা। তো এগুলো নিয়ে আমরা ডিসকাস করবো ধীরে ধীরে সবগুলোই। তো ফ্লাওয়ারের কয়েকটা টাইপস আমরা পড়ি। একটা এখন পড়লাম যে ফ্লাওয়ার একটা কি হতে পারে, কমপ্লিট ফ্লাওয়ার আর ইনকমপ্লিট ফ্লাওয়ার। কমপ্লিট ফ্লাওয়ার মানে কি থাকবে, তার 5টা ওয়াল থাকবে অথবা 5টা পার্টস থাকবে। আর যদি দেখা যাচ্ছে 5টার মধ্যে যে কোনো দুইটাই, যে কোনো একটাই, স্পেশালি দেখা যাচ্ছে গাইনোসিয়াম অথবা অ্যান্ড্রোসিয়ামটাই অ্যাবসেন্ট থাকে, তো যদি যে কোনো একটা অ্যাবসেন্ট থাকে তখন তাকে কি বলা হবে, ইনকমপ্লিট ফ্লাওয়ার। এখন আসি আমি আহ, আরেকটা আমাদের আসতেছে যে ইউনিসেক্সুয়াল। ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার। ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার কই পাবো আমরা, অথবা কাদেরকে বলা হয়? ইফ অ্যান্ড্রোসিয়াম অর গাইনোসিয়াম প্রেজেন্ট। যে কোনো একটা প্রেজেন্ট থাকবে, ঠিক আছে? আইদার অ্যান্ড্রোসিয়াম অর গাইনোসিয়াম, যে কোনো একটা প্রেজেন্ট থাকলে তখন আমরা তাকে বলবো ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার। এর যদি এখন এক্সাম্পল বলতে চাই, এক্সাম্পল হিসেবে আমরা একবারই বলতে পারি যে ইনকমপ্লিট ফ্লাওয়ার যেগুলো থাকবে, ইনকমপ্লিট ফ্লাওয়ার। ইনকমপ্লিট ফ্লাওয়ারের এক্সাম্পল কি কি ছিল আমাদের? ইনকমপ্লিট ফ্লাওয়ারের এক্সাম্পল ছিল বটল গার্ড অ্যান্ড পাম্পকিন। তো তাদেরকে বলা হয় ইনকমপ্লিট ফ্লাওয়ার। তো আমরা মনে করো এতগুলো এক্সাম্পল মুখস্থ না করে একবারে পড়তে পারি, তাহলে ইনকমপ্লিট ফ্লাওয়ার মানে সেটা হচ্ছে কি হবে, ইউনিসেক্সুয়াল হবে। কেন ইউনিসেক্সুয়াল হচ্ছে? ইনকমপ্লিট মানে কি, মেইনলি তোমার গাইনোসিয়াম অথবা অ্যান্ড্রোসিয়াম অ্যাবসেন্ট থাকবে। তো মনে করো গাইনোসিয়াম অ্যাবসেন্ট, তার মানে ফ্লাওয়ারটা কি হবে, মেল ফ্লাওয়ার। আর যদি গাইনোসিয়াম প্রেজেন্ট থাকে তাহলে সেটা কি হবে, ফিমেল ফ্লাওয়ার। কারণ কথা হচ্ছে কিভাবে বুঝবো মেল না ফিমেল ফ্লাওয়ার? দেখা যাচ্ছে যে সেই ফুলটা থেকে যদি আমাদের একটা মনে করো বটল গার্ডের ক্ষেত্রে সেখানে একটা মনে করো বটল গার্ড হয়েছে ওই ফুলটা থেকে, তাহলে সেটা বোঝা লাগবে যে সেটা হচ্ছে একটা ফিমেল ফ্লাওয়ার। আবার যদি দেখা যাচ্ছে যে ফুলটা নষ্ট হয়ে গেছে, ওখান থেকে কোনো কিছু আসেনি, তার মানে সেটা বুঝতে হবে সেটা মেল ফ্লাওয়ার। ঠিক আছে, সেখানে অ্যান্ড্রোসিয়ামটা শুধু প্রেজেন্ট আছে। নেক্সট আসছে বাইসেক্সুয়াল ফ্লাওয়ার। আচ্ছা, এখানে আমরা একবারে লিখি, বারবার নাম হচ্ছে। তাহলে বাইসেক্সুয়াল ফ্লাওয়ারটা কি জিনিস? বাইসেক্সুয়াল ফ্লাওয়ার হচ্ছে অ্যান্ড্রোসিয়াম এন্ড গাইনোসিয়াম দুইটাই হচ্ছে আমাদের সিঙ্গেল, মনে করো প্রেজেন্ট ইন এ সিঙ্গেল ফ্লাওয়ার। তো একটা ফ্লাওয়ারের মধ্যে যদি অ্যান্ড্রোসিয়াম এবং গাইনোসিয়াম থাকে তখন সেটাকে বলা হয় বাইসেক্সুয়াল ফ্লাওয়ার। এবং এর যদি এক্সাম্পল বলতে চাও, এক্সাম্পল হচ্ছে চায়না রোজ। দেখো চায়না রোজের জায়গায় আমরা কি লিখতে পারি, কমপ্লিট ফ্লাওয়ার। কমপ্লিট ফ্লাওয়ার মানে কি, তার 5টা পার্টে থাকা লাগবে, এবং 5টা পার্টের মধ্যে 5টা পার্টে থাকা লাগবে, এবং 5টা পার্টের মধ্যে অ্যান্ড্রোসিয়াম এবং গাইনোসিয়ামও থাকবে। তো যেহেতু 5টা পার্টে থাকা লাগবে এবং ওখানে অ্যান্ড্রোসিয়াম এবং গাইনোসিয়াম মাস্ট থাকা লাগবে, যাই কারণে আমরা বলতে পারি যে কমপ্লিট ফ্লাওয়ার গুলাই হচ্ছে এক ধরনের বাইসেক্সুয়াল ফ্লাওয়ার, কারণ অ্যান্ড্রোসিয়াম গাইনোসিয়াম দুইটাই থাকতেছে, মেল এবং ফিমেল পার্ট দুইটাই থাকতেছে। আরেকটা আছে আমাদের, সেটা হচ্ছে নিউট্রাল প্ল্যান্ট। নিউট্রাল প্ল্যান্টে হচ্ছে কোনো কিছু থাকবে না। নিউট্রাল প্ল্যান্ট, নো অ্যান্ড্রোসিয়াম, আচ্ছা প্ল্যান্ট হবে না, ফ্লাওয়ার হবে। নো অ্যান্ড্রোসিয়াম অর গাইনোসিয়াম, কোনো কিছুই থাকবে না। এক্সাম্পল দেখা যাচ্ছে আমাদের কিছু, আমরা বলতে পারি সানফ্লাওয়ার। সানফ্লাওয়ারে দেখা যাচ্ছে তোমার কোনো মেল এবং ফিমেল পার্ট ওইভাবে থাকে না। তাহলে সানফ্লাওয়ারটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে একটা নিউট্রাল ফ্লাওয়ার। তাছাড়া আমাদের দেখা যাচ্ছে কিছু কিছু ফ্লাওয়ার আছে যারা, যেগুলো আমাদের বিভিন্ন রেস্টুরেন্ট অথবা ইয়াতে ইউজ করা হয় থাকে।
তো সেই ফ্লাওয়ারগুলো আসলে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যেতে পারে যে তারা নিউট্রাল প্ল্যান্ট, মানে মেল এবং ফিমেল পার্ট অ্যান্ড্রোসিয়াম গাইনোসিয়াম কোনোটাই থাকবে না। তো এই হলো আমাদের ডিফারেন্ট টাইপস অফ ফ্লাওয়ার্স, কমপ্লিট, ইনকমপ্লিট, দেন সেসাইল, নন সেসাইল, বাইসেক্সুয়াল, ইউনিসেক্সুয়াল এন্ড নিউট্রাল ফ্লাওয়ার। তো আশা করি তোমাদের এগুলো নিয়ে আর কোনো কোয়েশ্চেন থাকার কথা না। যদি থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবে। আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে। নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ।